হেই গাইস হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমি একটা পিডিএফ সফটওয়্যারের রিভিউ নিয়ে এসেছি। এখানে মূলত আপনারা পিডিএফকে এডিট করতে পারবেন। বর্তমান জামানায় কিন্তু আমরা প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু পিডিএফের মাধ্যমে আদান প্রদান করে থাকি। তো কি হয়, এই মাঝে মাঝে এই পিডিএফ ফাইলগুলো এডিট করার দরকার পড়ে, কারণ পিডিএফে বিভিন্ন ভুল থাকে। ধরুন আপনি একটা বইকে জাস্ট একটা পিডিএফে কনভার্ট করে দিলেন, বাট ওখানে আপনার কিছু রিরাইট করার দরকার পড়ে, কিছু পয়েন্ট হাইলাইট করার দরকার পড়ে। সো এবং আরও আছে, যেমন কোনো পিডিএফে কিন্তু পিকচারও বসানো যায় এবং পিকচার বসানোর দরকার পড়ে, কিছু কিছু অংশ আন্ডারলাইন করতে হয় এবং কিছু কিছু অংশে বিভিন্ন লিঙ্কও বসায়, কারণ যেহেতু এটা একদম ডিজিটালি যায়, যেমন মোবাইল টু মোবাইল, কম্পিউটার টু কম্পিউটার। সো পিডিএফের উপর অনেক এডিট হয়। সো এগুলো কিন্তু আমাদের করার দরকার পড়ে এবং এগুলো করার জন্য কিন্তু একটা ভালো সফটওয়্যার রয়েছে। এবং আজকে আমি এরকম একটা সফটওয়্যার নিয়ে আলোচনা করব, যার নাম হলো ইউপিডিএফ। এই যে এটাকে দেখতে পাচ্ছেন, এই হলো এটার অফিসিয়াল সাইট এবং এখানে আপনি এই সফটওয়্যারটি সম্পর্কে যাবতীয় বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। এবং আমি বলবো, ডাউনলোড করার আগে অবশ্যই এগুলো ভালো করে পড়ে নেবেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন যে কি কি আপনার নিডস আছে। তো হ্যাঁ, এই সফটওয়্যারটা মূলত ম্যাকওএস, তারপরে উইন্ডোজ, তারপরে আইওএস এবং অ্যান্ড্রয়েড এই প্ল্যাটফর্মগুলোতে চলবে। সো আমারটা যেহেতু কম্পিউটার, আমি উইন্ডোজে ডাউনলোড করে নিচ্ছি। এবং এই যে দেখতে পাচ্ছেন, এই হলো সফটওয়্যারটির আইকনটা। এবং এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা নিউ ট্যাব রয়েছে এবং বলছে নিউ ফাইল, ওপেন ফাইল, মানে এখানে আপনার পিডিএফ ফাইলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে বলছে যাতে এডিট করতে পারেন। সো হ্যাঁ, এডিট করার জন্য আমরা এখানে ওপেন মানে এখানে ক্লিক করব, বাট আমি আপনাকে প্রিভিয়াস কিছু কাজ দেখাচ্ছি। সো আমি এখানে দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন একটা পিডিএফ ফাইল রয়েছে, এটা আগেই মূলত তৈরি করা। পিডিএফ ফাইল কিন্তু তৈরি করা কোনো মানে প্যারাদায়ক কাজ না, জাস্ট আপনি একটা ছবি বা কোনো ডকুমেন্টসকে স্ক্যান করে ওটাকে পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারবেন। বাট ওটাকে এডিট করা মূলত হলো আসল প্যারা। সো হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, আপনার সামনে একটা পিডিএফ ফাইল ওপেন হয়েছে এবং এখন আমরা এটাকে এডিট করে দেখাবো। সো এই যে এখানে কয়েকটা পেজ রয়েছে এবং পেজে এখানে প্রথম অপশনে আপনি এখানে কয়েকটা পেজ আছে, সেগুলো দেখতে পারবেন। পরের অপশনটা হলো মূলত কমেন্ট, এখানেই মূলত আপনি যাবতীয় কাজগুলো করবেন। সো প্রথমে এই যে একটা অপশন রয়েছে, এটা হলো স্টিকি নোট। এই অপশনটাতে ক্লিক করে আপনি কিছু হিডেন নোট এখানে লিখে দিতে পারবেন। যেমন এই যে এখানে আমি লিখে দিচ্ছি এবং এখানে আপনি বিভিন্ন লিঙ্ক বা কোনো ডেটা লিখে দিতে পারবেন। সো ধরুন আপনি কিছু একটা লিখে দিলেন এবং দেন আপনি এখানে বসিয়ে দিলেন, তাহলে সে সেটা দেখতে পারবে। তারপরের অপশনটা হলো হাইলাইটার। এখানে আপনি কিছু কিছু পয়েন্টগুলো এভাবে হাইলাইট করে দিতে পারবেন। যেমন আপনার ফাইলে মানে আপনার পিডিএফ ডকুমেন্টসে কিছু একটা পয়েন্ট আছে যেটা হাইলাইট করে সবাইকে দেখানো, মানে এটা মোস্টলি হাইলাইটেড। সো আপনি ওই পয়েন্টটা হাইলাইট করে দিতে পারবেন। তারপরে হলো তারপরে মানে যে আপনি সেন্টেন্সের উপর একটা কার্ড বসিয়ে দিতে পারবেন। সো এইভাবে। সো ধরুন এটা মানে নট মোর দেন, মানে নট ইম্পর্টেন্ট, এইরকম একটা কিছু বোঝাতে আপনি এটা ব্যবহার করতে পারেন, যেটা কিন্তু পিডিএফে লাগে। তারপরে আপনি আন্ডারলাইন করতে পারবেন। সো আপনি ওই টেক্সটের আন্ডারলাইন করে দিলেন। সো আপনি এখানে আন্ডারলাইন করতে পারবেন। তারপর আপনি টেক্সটের নিচে এই যে স্কোয়ারে যে থাকে না, এরকম 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 ঢেউ ঢেউ আমরা যেটা বলি, সো ওটা আপনি বসিয়ে দিতে পারবেন। তারপরে আছে যেটা টেক্সট কমেন্ট, আপনি এখানে একটা টান দিলেন, যেমন এখানে একটা বক্স এসে পড়বে। আপনি বক্সে আপনার যেটা দরকার সেটা আপনি লিখে দিলেন, যেমন একটা গুরুত্বপূর্ণ নোট বা গুরুত্বপূর্ণ একটা টাইটেল টাইপের কিছু একটা দিয়ে দিলেন যে নিচে ওটা আছে, পড়ে নেন সবাই। সো এরকম কিছু। তারপরে টেক্সট বক্স আছে, তারপরে পেন্সিল আছে, যেমন পেন্সিল দিয়ে আপনি কিছু একটা লিখে দিলেন। এটা যদি আপনার কাছে কোনো পেন্সিল থাকে না, তাহলে সব থেকে বেশি জোস হয়। সো তারপরে রয়েছে ওই পেন্সিলে যেগুলো লিখলেন ওগুলো ইরেজ করার জন্য আছে। সো এই যে তারপরে আছে যে রেক্ট্যাঙ্গেল, আপনি রেক্ট্যাঙ্গেল কিছু বসাতে পারেন, আর রেক্ট্যাঙ্গেলের কালার টালার এগুলো সব ফিক্স করতে পারেন। তারপরে স্ট্রাইকার আছে, স্ট্যাম্প আছে, আপনি স্ট্যাম্প বসাতে পারেন। যেমন পিডিএফে আপনার কোম্পানির স্ট্যাম্প বসিয়ে দিলেন। আপনি এখানে কিছু স্ট্যাম্প দেখতে পাচ্ছেন, যেমন রিওয়ার্ড, রিসিপ্ট, অ্যাপ্রুভড। ধরেন কোনো একটা ফাইল আপনি পাঠাবেন, ধরেন কাস্টম ক্লিয়ারেন্সের জন্য আপনার কাছে কোনো একটা ফাইল আসলো, সেটা কমপ্লিট হয়ে গিয়েছে, আপনি তখন এটা কমপ্লিটেড। বা আপনি কোনো একটা কোম্পানিতে মানে চাকরির জন্য অ্যাপ্লাই করলেন, সেটা অ্যাপ্রুভড হয়ে গেলে অ্যাপ্রুভড, এরকম বিভিন্ন স্ট্যাম্প আছে। এছাড়াও আপনি চাইলে কোম্পানির জন্য কাস্টম
মানে স্ট্যাম্প ব্যবহার করতে পারেন। তারপরে আছে সিগনেচার। এটা কিন্তু সবথেকে বড় একটা ইম্পর্টেন্ট যে পিডিএফ ফাইলে কিন্তু আমরা বিভিন্ন যেমন আমরা যে অনলাইনে যে পিডিএফে যে সিগনেচার করি না, সো সিগনেচার কিন্তু দরকার পড়ে। ধরুন আপনাকে কোনো একটা অনলাইন ডকুমেন্টস পাঠালো এবং বলল যে স্যার আপনি এটাকে সিগনেচার করে দিন, তখন কিন্তু সিগনেচার করা দরকার পড়ে এবং তখন আপনি এখানে এসে পড়বেন, আপনার সিগনেচারটা এখানে জাস্ট আগে যদি ক্রিয়েট করা থাকে তাহলে তো ভালো, আর যদি না হয় এখানে আপনি ক্রিয়েট করে দিলেন জাস্ট এই একটু এই ইয়া দিয়ে, যদি পেন্সিল থাকে তাহলে তো আরও ভালো। এবং আমি বলি ভার্চুয়াল একটা সিগনেচার ক্রিয়েট করে রাখবেন, সো এখানে আপনি এটা বসিয়ে দিতে পারেন। সো হ্যাঁ, এই তো ছিল। এবং তারপরের অপশনটা হলো পরের অপশনটা হলো এডিট পিডিএফ। এখানে আপনি টেক্সটগুলোকে এডিট করতে, মানে আপনার টেক্সটের মধ্যে না বিভিন্ন লেখালেখি করতে পারবেন। সো আপনি কী লিখলেন না লিখলেন এই টেক্সটের মধ্যে লেখালেখি করতে পারবেন। ধরুন কোনো ভুল হলো, সেখানে আপনি নতুন করে আবার রিরাইট করে দিলেন, কারণ পিডিএফ তো একটা ডকুমেন্টস, একটা পেপারকেও আপনি ইচ্ছা একটা পেপারের মধ্যে যে কোনো কিছু লেখা থাকলে আপনি ওটাকে পিডিএফে কনভার্ট করতে পারেন, বাট ওই লেখাটা যদি ভুল থাকে তাহলে আপনি এখান থেকে ওটাকে রিরাইট করে ফিক্স করে দিতে পারেন। তারপর আপনি ইমেজ আসে, যেমন আপনি ইমেজটাকে কোন জায়গায় কোন পজিশন হবে নতুন করে ইমেজও বসাতে পারেন। এবং হ্যাঁ, পিডিএফে কিন্তু আরেকটা মূল ফ্যাক্টর হলো পিডিএফে কিন্তু বিভিন্ন লিঙ্ক ব্যবহার করতে হয়। ধরুন এই লিঙ্কটা আপনি ব্যবহার করেন, সো এই লিঙ্কও আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। আর তারপরের অপশনটা হলো এখানে আপনি দেখতে পাচ্ছেন কোন কোন আপনার কতটি আপনার ফাইল রয়েছে, কতটি ফাইল আপনি কাজ করছেন সেগুলো আপনি রয়েছে। এবং তারপরেও যদি আপনি চান এখানে কোনো ব্ল্যাঙ্ক পেজ আবার নতুন করে একটা ফাইল আপনি দিলেন, আপনি জাস্ট এখানে নতুন করে লিখবেন, সো এটারও ফ্যাসিলিটি এখানে আছে। এবং আপনার কোন ফাইলগুলো আগে পর হবে সেগুলো আপনি স্প্লিট করতে পারবেন। এবং তারপরে লাস্টে হলো যে আপনি আপনার ফাইলটাকে ক্রপ করতে পারবেন। আপনি যে কোনো রেশিওতে আপনি ধরুন এটা অনেক বড় হয়ে গিয়েছে, তখন আপনি একটু ক্রপ করে দিলেন, সো এটাও পারবেন। এবং হ্যাঁ, এই তো ছিল মূলত এটা। এবং লাস্ট অপশনটা হলো আপনি এখানে ওয়াটারমার্ক বসাতে পারবেন। যেমন দেখবেন পিডিএফে কিন্তু বিভিন্ন কোম্পানির ওয়াটারমার্ক বসে থাকে। ধরুন আমি রাফি গ্যাজেট রিভিউস বললাম আমার কথা, সো এরকম যদি আমি একটা রাফি গ্যাজেট রিভিউস লিখে যদি আমি এখানে বসিয়ে দিই, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসে পড়েছে। হ্যাঁ, এখানে কিন্তু এসে পড়েছে। এবং যদি আমি চাই বেশি বেশি থাকবে, সো বেশি বেশি এসে পড়বে। এবং এখানে আমি চাইলে ইমেজও বসাতে পারি। এবং এখানে অনেকগুলো রয়েছে, যেমন এরকম রাফি 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 লেখা থাকবে, এটার আমি অপাসিটি করতে পারি, আর রেশিও করতে পারি, যেটার কত ছোট না বড় হবে এই রেশিওটাও কন্ট্রোল করতে পারি। এবং তারপর আপনি চাইলে এখানে ইমেজও বসাতে পারবেন, এটা ইমেজ আকারে থাকবে। সো হ্যাঁ, এটা পারেন। এবং তারপরে পিডিএফ, এটা মূলত হ্যাঁ এটাই। আর আপনি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন, যেটা পিডিএফের ফর্মগুলো কিন্তু ইনিশিয়ালি হোয়াইট কালারেই হয়ে থাকে, A4 সাইজে হোয়াইট কালারে হয়ে থাকে। বাট আপনি যদি চান, যেহেতু এটা অনলাইন ডকুমেন্টস, এটাকে আর কপি করতে, মানে হ্যাঁ প্রিন্ট করতে হয় না, তাই আপনি এটাকে কালার চেঞ্জ করতে পারেন। যেমন পেজের কালারটা আপনি চাইলে হলুদ, লাল, নীল আপনার ইচ্ছে মতো করতে পারেন। এবং আপনার যদি কোনো পিডিএফে যদি আপনার হেডার এবং ফোটার থাকে, যে হেডার থাকলো যে উপরে যে বসিয়ে দিল যে দ্য হাইলাইটেডস, মানে এখানে হাইলাইটেড পয়েন্টগুলো লেখা থাকে, যদি উপরে আপনি মানে একটা হাইলাইটেড পয়েন্ট যদি নিচে লেখা থাকে এরকম যদি উপরে আপনি লিখতে চান, সেটাও আপনি এখানে আছে, যদি রেশিওটা আপনার একটু ডাউন করতে হবে। আর হ্যাঁ, এই তো ছিল মূলত এটার হোল কাজ। আর হ্যাঁ, আর আপনারা চাইলে এই সেম কাজটা একদম অ্যান্ড্রয়েড এবং আইওএসেও করতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন আমি আইফোনটাতে দেখিয়ে দিচ্ছি, আইফোনের অ্যাপ স্টোরে গিয়ে আপনি ইউপিডিএফ সার্চ করলে পেয়ে যাবেন সফটওয়্যারটা, দেন ডাউনলোড করে নেবেন। আমরা যেহেতু এখন সবাই স্মার্টফোনই ব্যবহার করি, তাই পিডিএফের ডকুমেন্টসগুলো কিন্তু আমরা স্মার্টফোনেই আদান প্রদান করে থাকি। তো এডিটও কিন্তু স্মার্টফোনেই করতে হয়। সো এতক্ষণ যা দেখলেন, মানে উইন্ডোজ আপনি যা দেখলেন সবগুলো এডিটই আপনি এখান থেকে করতে পারবেন এবং কোনো রকমের কোনো প্যারা নেই। এবং যদি আপনার স্মার্টফোনের কোয়ালিটি ভালো হয় তাহলে আপনি আরামসেই এই কাজগুলো করতে পারবেন, যেমন ফাইলগুলো এডিট করা, ছবি বসানো, মানে যে কাজগুলো আপনি দেখলেন আমি কম্পিউটারে করেছি, আপনি সেই সেম কাজগুলো এই আপনার আইফোনে অথবা অ্যান্ড্রয়েডেও করতে পারেন। এবং আশা করি আপনাদের একটা বড় প্রবলেমের সলিউশন আমি দিতে পেরেছি, কারণ পিডিএফে কিন্তু আমরা বর্তমানে সবাই কাজ করি, প্রত্যেকেই ডকুমেন্টস আমরা পিডিএফে আদান প্রদান করি। এবং পিডিএফ এডিট করা কিন্তু আগে খুবই প্যারা ছিল, বিশেষ করে অ্যাডোবির সফটওয়্যার এগুলো করা হতো এবং এগুলোর জন্য আলাদা এক্সপার্টও ছিল। বাট এখন কি এক্সপার্টের দরকার নেই, আমরাই চাইলে ঘরে বসে করে ফেলতে পারি, যদি ইনিশিয়ালি যদি কম্পিউটার সম্পর্কে কারো জ্ঞান থাকে তাহলে সে অবশ্যই পারবে।
সো হ্যাঁ, এই তো ছিল মূলত আজকের আয়োজন। আর হ্যাঁ, বলে রাখি এই সফটওয়্যারটি কিন্তু অবশ্যই একটি পেইড সফটওয়্যার। এর জন্য আপনাকে মানে অ্যানুয়াল প্ল্যানে আপনাকে পে করতে হচ্ছে $30 মতো, এবং আপনি যদি লাইফ টাইমের জন্য পারচেস করতে চান তাহলে আপনাকে $50 মতো পে করতে হচ্ছে। আর আপনি এখানে আপনার কাছে যদি ডুয়াল কারেন্সি কার্ড থাকে তাহলে আপনি অনায়াসে পে করে দিতে পারেন। কার্ড নাম্বারটা দিবে। সো হ্যাঁ, এভাবে পারচেসটা হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ডাউনলোড করবেন, মানে সফটওয়্যারটি ডাউনলোড করবেন। আর হ্যাঁ, আমি বলি যদি পিডিএফ আপনার যদি আনা নেওয়া হয় আমি অবশ্যই বলবো এটাকে ডাউনলোড করে রাখতে, যেহেতু অ্যান্ড্রয়েডেও চলবে। আর যদি আপনার কাজটা বেশি একটু এক্সট্রা অর্ডিনারি টাইপের হয়ে থাকে তাহলে ওটা ম্যাকওএস এবং উইন্ডোজ ব্যবহার করলেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।